আজ পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত ডিমারিতে আত্মা প্রকল্পের সহযোগিতা বৈচিত্র্যময় চাষাবাদ নিয়ে 25 জন কৃষককে দেওয়া হলো কৃষি প্রশিক্ষণ। মূলত হাঁস মুরগি চাষ, মাশরুম চাষ, মাছ চাষ এবং সবজি ও ফুল চাষ করা নিয়ে হয় এই প্রশিক্ষণ। আজ ও আগামীকাল দুদিন ধরে চলবে এই প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লকের সহ কৃষি অধিকর্তা কৃষ্ণেন্দু হাইত, ব্লকের ফিশারি অফিসার অলোক কুমার মান্না, ভেটেরিনারি অফিসার নির্মল সামন্ত, কৃষি কর্মদক্ষ দুর্গাপদ বাড়ি, ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার অতনু গুপ্ত। এই কৃষি প্রশিক্ষণ পেয়ে রীতিমতো খুশি এলাকার কৃষক বন্ধুরা। আমরা খারইটু অঞ্চলের হরিনান সমবায় সমিতিতে 22 এবং 23 জুলাই আত্মা প্রকল্পে দুদিনের আরপিএল বেসড প্রশিক্ষণ শিবির রেখেছিলাম। আমাদের বিষয় ছিল বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈচিত্র্যময় চাষাবাদ। চাষিদের আর্থিক দিকটার কথা মাথায় রেখে আমরা বৈচিত্র্যময় চাষাবাদ মানে চাষি ভাই তার হাঁস চাষ করবেন, মুরগি চাষ করবেন, ধান চাষ করবেন, ফুল চাষ করবেন, তার ছোট্ট পুকুরে মাছের চাষ করবেন, যাতে কিনা কোনো কারণে যদি মাছ ক্ষতিগ্রস্ত হয় তখন সে তার মুরগি পালন বা হাঁস পালন থেকে সে আয় করে তার জীবিকা নির্বাহ করতে পারে। সেই মতো আজ 24 তারিখ এবং 25 তারিখ ত্রিনয়নী সমবায় সমিতি ধলরা অঞ্চল শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত আজ প্রথম দিন আত্মা প্রকল্পের আমরা বিষয় রেখেছি বৈচিত্র্যময় চাষাবাদ। চাষিদের মধ্যে উত্তেজনা খুবই ভালো এবং এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার, উপস্থিত আছেন ফিশারি এক্সটেনশন অফিসার, উপস্থিত আছেন ভিও সাহেব শহীদ মাতঙ্গিনী ব্লক। আমাদের যে প্রদর্শনী ক্ষেত্রগুলো হয়েছে সেই প্রদর্শনী ক্ষেত্রগুলো আছে পাবদা মাছের চাষ, মাশরুম চাষ এবং খাকি ক্যাম্বেল হাঁসের চাষ এবং বিভিন্ন সিজনাল সবজি চাষ। সেইগুলো মাথায় রেখে আমরা ব্যবস্থা করেছি এই প্রশিক্ষণ শিবির এবং চাষি ভাইরা খুব উপকৃত। আমাদের প্রতিটা ট্রেনিংয়েই 25 জন করে চাষি আছে। আরপিএল বেস যেহেতু ট্রেনিং, আমরা ওদেরকে সার্টিফিকেট প্রদান করব। সার্টিফিকেট প্রদানের মাধ্যমে আমরা আগামীকাল এই দুদিনের প্রশিক্ষণ শিবির শেষ করব। আমি সহকৃষি অধিকর্তা শহীদ মাতঙ্গিনী ব্লক, আমার নাম কৃষ্ণেন্দু হাইত। দেখুন, শহীদ মাতঙ্গিনী কৃষি বিভাগ যেটা এবং পশুপালন, মৎস্য চাষ, সার্বিকভাবে চাষবাসের ব্যাপারটা নিয়ে একটা আত্মার উদ্যোগে শহীদ মাতঙ্গিনী ব্লকের কৃষি আধিকারিকের উদ্যোগে আত্মা প্রকল্পের শহীদ মাতঙ্গিনী এলাকার দুটো জায়গা হরিনান সমবায় সমিতি 22-23 আর এটা ডিমারি ত্রিনয়নী সমবায় সমিতি 24-25 দুটো ডেট ধার্য হয়েছে। কিসের জন্য? না, বৈচিত্র্যময় চাষবাস, পশুপালন, এসব প্রক্রিয়া। তাহলে বর্তমান বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের যে কারুকার্যতা, সেসব সাধারণ গ্রামেগঞ্জে চাষিদের মধ্যে সেই শিক্ষা দীক্ষা বা সে অভিজ্ঞতা নেই। যা না থাকার জন্যে চাষবাসের ক্ষেত্রে, পশুপালন ক্ষেত্রে, হাঁস মুরগি চাষের ক্ষেত্রে চাষিরা ব্যাপক আকারে উৎসাহ নিয়ে চাষ করেন ঠিকই, কিন্তু উৎসাহটা তখনই হারিয়ে যায় যখন ও থেকে কোনো বেনিফিট পায় না, লাভের উৎস না দেখতে পায়। তাই সরকার, রাজ্য কেন্দ্র উভয় সরকারই এই আত্মা প্রকল্পের এমনভাবে চিন্তা করছেন যে আমরা এখানে বছরের পর বছর প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি এলাকার লক্ষাধিক টাকা খরচ হচ্ছে। কাদের জন্যে? না, চাষিদের জন্যে। সেই চাষিরা যদি সত্যি সত্যি গ্রাউন্ড লেভেলে তারা উপকৃত না হয়, তারা স্বনির্ভর না হতে পারে, তাহলে এই প্রকল্প আমাদের ব্যর্থতা। সেই প্রকল্পের বাস্তব রূপ দেওয়ার জন্যে গ্রাউন্ড লেভেলে এই প্রশিক্ষণের ব্যবস্থা সরকার যে টাকাটা খরচ করছে আত্মা প্রকল্পের মাধ্যমে, যাতে বেনিফিশিয়ারি অর্থাৎ গ্রামেগঞ্জে চাষি, সে ফুল চাষ হোক, মৎস্যজীবী হোক কিংবা প্রাণী
সম্পদের যে ব্যাপার এবং চাষবাস।